আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব যে কিভাবে একটি ওয়েবসাইটকে আপনি ওয়ার্ডপ্রেসে রিসেট করবেন। মানে ধরুন আমি এই ওয়েবসাইটটা কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। একটা ডেমো একটা ওয়েবসাইট। এটা আমি ইনস্টল করেছি। তো এটাকে কোনো কারণে এটা ধরেন আমার ভুল হয়েছে। যেমন এই যে এই জায়গাতে এই জিনিসগুলো এসেছে। এগুলো প্রথমে কোনো কারণে করার কারণে আমার এই প্রবলেমগুলো হয়েছে। বাট আমি চাচ্ছি যে এটাকে মানে এখন আনইনস্টল করব বা রিসেট করব। এখন এটাকে আমি আবার করব বা অন্য একটা থিম আমি এটাতে ইনস্টল করব। তো কিভাবে এটা করব? তো এটা করতে হলে প্রথমে আমাদের একটা প্লাগইন এর প্রয়োজন আছে। তো এখান থেকে প্লাগইন ইনস্টল করে আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গেলে আমরা এখানে লিখব রিসেট। জাস্ট আপনি লিখবেন রিসেট। রিসেট লিখে সার্চ করলে আমাদের এই অপশনগুলো আসবে। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস রিসেট এটা ইনস্টল করে নেব। ইনস্টল হচ্ছে। তো এটাকে আমরা এখন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হচ্ছে। আমার নেটটা একটু স্লো, এই জন্য একটু সময় নিচ্ছে মনে হয়। ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভ হয়ে গেছে, এটার কোনো দরকার নেই। আমরা ড্যাশবোর্ডে চলে যাব। তো এখনও কিন্তু আমাদের ওয়েবসাইট এরকমই আছে। আমরা রিলোড দিয়ে দেখি। আমাদের ওয়েবসাইট এখন এরকমই আছে। জাস্ট এটাকে আমরা এখন রিসেট করব। রিসেট করতে হলে আপনাকে এখান থেকে যে টুলস থেকে যেতে হবে রিসেট। এখানে গেলে জাস্ট এখানে আপনি লিখবেন রিসেট, RESET। রিসেট লিখে যদি আপনি এটাকে রিসেট করেন, দেখুন সাথে সাথে কাজটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে যে অনেকগুলো অপশন ছিল থিমের ইনস্টল করার পর, এগুলো কিন্তু চলে গেছে। তো আমরা এটা যে রিসেট হয়েছে কমপ্লিটলি, আমরা এটাকে এখন রিলোড দিলে আপনি বুঝতে পারবেন। এই যে আমাদের পেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করেছি সেটা। তো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটাও আমার চ্যানেলে আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো এটাই হচ্ছে আজকে টিউটোরিয়াল। আপনি কিভাবে একটা ওয়ার্ডপ্রেসকে রিসেট করবেন বা রিমুভ করবেন, পুনরায় আপনি এখানে আবার একটা থিম যুক্ত করতে পারবেন। সবাই ভালো থাকবেন।